হ্যালো বন্ধুরা, আশা করব আপনারা সবাই ভালো আছেন। সঙ্গে আমিও ভালো আছি। আজকে সবার প্রথমে আমি যেটা দেখাবো আজকের দিনটা, আহ, আপনাদের এই আপনাদের এই ভিডিও দেখে মনে হবে যে 4:30 বা 4টা বাজে, কিন্তু নয় বন্ধুরা। এখন 1টা 16 হলো, 1টা 16 বাজে। আর মৌসুমের এত অবস্থা খারাপ, একটু পরেই মনে হচ্ছে বর্ষা চলে আসবে। তো বন্ধুরা, এখন আর কথা বাড়াচ্ছি না। তো এখন আমরা সরাসরিভাবে চলে যাচ্ছি ভিডিওতে। আমরা এই ভিডিওতে কি করব, এই আমাদের যেই বাঙালিদের আমাবতীর দিন, এই দিনে আমরা কি করি। তো বন্ধুরা, আসুন শুরু করা যাক। ওমা, কি পিঠা বানাবা? কুলি পিঠা বুঝি? দেখি দেখি। এটা দেখি প্রচণ্ড গরম আছে এখনো। এখন গরম গরম মাখানো হচ্ছে, দারুণ। এই যা, বলতে না বলতেই বর্ষা পড়া শুরু হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বাপরে বাপ, এই বছরে তো পুরো প্রচণ্ড পরিমাণে মশার মাছি হয়েছে। এত বর্ষা হচ্ছে, তাদের তো যাওয়ার নামই নেই। শুধু এই আমাবতীটা কিসের জন্য পালন করা হয়, যারা যারা না জানে তারা হয়তো ভাবছে, কিন্তু বন্ধুরা, সঠিকভাবে আমিও জানি না। তো এই আমাবতীতে যা যা করা হয়, পিঠা পায়েস খাওয়া হবে। আর সব থেকে যেটা যেটা বেশি মূল্যবান, সেটা হচ্ছে আম দিয়ে কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে সেটা খাওয়া। এই সময় নাকি সাপের বেশি উৎপাত হয়। যদি কখনো সাপে কামড়ে দেয়, তখন নাকি এই বিষটা কেটে যায়। গ্রামের লোকেরা বলে এরকম, বুড়ো বুড়িরা আর কি বলে, জানা নেই সঠিক। আরও কেউ কেউ বলে যে এই সময় নাকি বসমাতার পুজো দিত আগে লোকেরা। আর মাটিতে নাকি কোপ দিলে আগে মাটির গা দিয়ে রক্ত বেরোতো। এরকম নানান নানান গল্প বলে এই আমাবতীর দিনে। তো আবার আরও শুনেছি এই দিনে নাকি কালীমা কালীমা এরকম, হ্যাঁ, এই দিনেই নাকি কালীমার শরীর অসুস্থ হয়েছে, শরীর খারাপ হয়ে গেছে। তার জন্য নাকি 3 দিন কালীমাকে পুজো দেওয়া হয় না। তার জন্য এই আমাবতীটা পালন করা হয়। নিজের এই মাছ মাংস না খেয়ে, এই পিঠা পায়েস খেয়ে, এরকম নানান লোকেরা নানান ধরনের কথা বলে। তো বন্ধুরা, সঠিক আমিও জানি না। আর আপনারা যদি জেনে থাকেন, তাহলে আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টসে যে এই আমাবতীটা কেন পালন করা হয়। আমি যতটুকু জানতাম আপনাদের বলে দিয়েছি, সঠিকভাবে আমিও সঠিক জানি না, সেটাও আমি বলেছি। তো অনুরোধ করছি, আমারও খুব জানার ইচ্ছা এই আমাবতী কেন পালন করা হয়। আপনারা আমাকে আপনারা আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টসে যে আমাবতীটা কেন পালন করা হয়। এই যে আমার কুলি পিঠা দিয়ে মোদক হয়ে গেছে, শর্টকাট মোদক। একটু রাখবা, হ্যাঁ, কিছু করবে না। আমরা একটা কবি সরান সব উঠে নিয়ে যাচ্ছি, যাতে নিয়ে যাও। আমার মানুষ দরকার নেই, বুদ্ধি বানাতে পারি না।
তো এই দেখুন আজকে মা পাতায় ভাজা কুলে পিঠা বানাবে। নারকেলের দুধ, যে নারকেলের দুধ দিয়ে ওই নারকেলের দুধ ছাড়া এমনি আমুল দুধ এখনই বা খুব গরুর দারুণ দুধ লাগছে। দেওয়া মানে যায়। ব্যাপারটা বুঝুন, কলার পাতায় দুধ নারকেলের দুধই দেওয়া লাগে না? বেশ লাগছে কিন্তু দেখতে আমার কাছে। আমি ছোটোবেলায় মা বানিয়ে দিত, খেয়েছি, কিন্তু আমি কখনো লক্ষ্য করিনি কিভাবে বানায়। এখন যে বড় হয়েছি, বিয়ে হয়েছে, শাশুড়ি মা মানে চিনি। বানাচ্ছে, আমার বেশ আনন্দ হচ্ছে। আমি খাবো আজকে। চিনি দিচ্ছে, এই দেখুন। স্বাদ মতন চিনি। আমার ওদের ছাড়ো, ওদের ছাড়ো। সব দিয়ে দেবা? ওই কটাও দিয়ে দেবা? সব দিলে হবে? জায়গা ছোট হয়ে যাবে না? এই করে তো দুধের সাথে বেশি নেই। মিডিয়াম জাল কি একদম? এই দেখুন বন্ধুরা, হতে এলো। ভাপে ভাপে হয় এটা। দেখুন কি সুন্দর হয়েছে। আমার পার্টি করা লাগবে না? দেখাচ্ছি কিরকম হচ্ছে। ওরম দিয়ে তো ভাবে হবে। হ্যালো বন্ধুরা, এই দেখুন এখন আরেকটা পিঠা তৈরি হচ্ছে। একে বলে তেলে পিঠা। ভিডিও করি তো মা বানাচ্ছে সুন্দর করে। দেখো, দেখি এই যে চালের গুঁড়ি এটা দেখো কিরকম কতটুক ই করছে, এরকম গোল করে দেখো, পাতলা পাতলা আর কতটুক।
এই যে যেই মা পিঠাটা বানাচ্ছে তেলে পিঠা, এই পিঠাটা ঘরের সবার ফেভারেট, শুধু ঘরের না আশেপাশে লোকেদেরও মানে এই পিঠাটা ফেভারেট। আমার মাকে সবসময় বলে যে জেঠিমা বানিয়ে দাও বা কাকিমা বানিয়ে দাও, ভীষণ টেস্ট লাগে। এই পিঠাটা শুধু চাউলের গুঁড়ি থেকে বানানো হয়। এই দেখুন কি সুন্দর গোলমাটল হয়েছে, একদম ফুলে গেছে। এই পিঠাটা শুধু আমার শাশুড়ি মাই বানাতে জানে, মানে তার হাত থেকেই হয়। আমরা অনেক চেষ্টা করেছি, আমরা একটুও পারিনি। আর কুলি পিঠা আমার কাছে এমনিও হয় না, আপনারাও তো দেখেছেনই, আমার কাছে পিঠাই হয় না। এমনি মাংস টাংস রান্না করতে পারি, কিন্তু এই পিঠা পায়েস আমার কাছে হয় না অতটা ভালো। তো দেখুন কি সুন্দর হয়েছে, আর এটা বেশ নরমও হয়। গরম গরম খেলে এটা খুব মানে সুস্বাদু। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা চালের গুঁড়ি তো, তাই একটু শক্ত হয়ে যায়, তবুও টেস্ট লাগে। এটাই এরকম ধরো। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর যেটা সবথেকে জরুরি, আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। ভালো হয়েছে বা খারাপ হয়েছে সবটাই আমাকে জানাবেন, আর আমি চেষ্টা করব আগের দিকে বাড়ার আপনাদের কমেন্টস শুনে। তো বন্ধুরা, এখন তবে আসছি, আপনারা সবাই ভালো থাকবেন।